ওয়েলকাম টু মুভিজ মেড ইজি। হ্যালো গাইস, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি মার্ভেলের সদ্য রিলিজ হওয়া ফ্যান্টাস্টিক ফোর মুভিটা। অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ হওয়ার পূর্বে এই মুভিটা রিলিজ হওয়া অত্যাবশ্যকীয় ছিল। তো সরাসরি চলে যাই গল্পের শুরুতেই আমরা দেখতে পাই প্রফেসর তার ড্রয়ার থেকে মেডিসিন খুঁজছে কিন্তু পাচ্ছে না, এবং তার ওয়াইফ সে সময় প্রেগনেন্সি টেস্ট করছে। এরপর তার ওয়াইফ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে এবং তাকে সারপ্রাইজ দেয় প্রেগনেন্সি কিট দেখিয়ে যে সে প্রেগনেন্ট, এবং তারা দুইজন খুব সারপ্রাইজ হয় এবং খুশি হয়। এরপর আমরা দেখতে পাই একটা টিভি শো ফ্যান্টাস্টিক ফোরের সকল প্রশংসা করতেছে। তাদের বিভিন্ন হেল্পফুল কার্যক্রম দেখে তারা কিভাবে তাদের দেশের জনগণকে প্রোটেক্ট করে আসছে এবং বিশ্ববাসীকে প্রোটেক্ট করে আসছে সেগুলো সিনগুলো উপস্থাপন করতে থাকে, এবং তাদের পূর্বে যে মহাকাশে যাত্রা হয়েছিল এবং তারা কিভাবে এরকম শক্তি সম্পন্ন হয়েছে সেগুলো বলতে থাকে কমপ্লিটলি এক ফ্রেমে, এবং মানুষের মুখে শুধু তাদের জয় জয়কার, তাদের প্রশংসা, এবং সবাই তাদের অনেক ভালোবাসে। এরপর দেখতে পারি ফ্যান্টাস্টিক ফোরের বাকি দুই মেম্বার নিজেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেছে এবং গল্প করতেছে। তারা একজন আরেকজনের সাথে প্রায় দুষ্টুমি করতে থাকে। এরপর কাপল দুজন জয়েন করে এবং তারা তাদের এক্সপ্রেশন এমন দেখাচ্ছিল যেন তারা কিছু লুকাচ্ছে, কিন্তু রকম্যান বুঝে ফেলে এবং মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কি প্রেগনেন্ট। এরপর তারা স্বীকার করে এবং অন্যান্য মেম্বাররা তাদের কংগ্রেচুলেট করে। এরপর আমরা দেখতে পাই প্রফেসর তার স্ত্রী গর্ভের বাচ্চার বিভিন্ন টেস্ট করে এবং চেক করে তার বাচ্চার কি কোনো সুপার পাওয়ার আছে কিনা। এরপর আমরা দেখি মহাকাশের একটা দূত চলে আসে এবং সে বলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমরা তোমার ফ্যামিলিদের নিয়ে এনজয় করো, সময় কাটাও, কারণ গ্যালাক্টাস তোমাদের পৃথিবীকে ধ্বংস করে দিবে। এরপর ফ্যান্টাসিক ফোরের মতো একজন মেম্বার সে মেয়ের পিছনে ছুটে মহাকাশ পর্যন্ত যায়, তার সার্ফিং বোটটা ধরে, এবং তখন সেই মেয়ে তাকে কোন একটা মেসেজ দেয় যেটা তার নিজের ভাষায় থাকে এবং সে বুঝতে পারে না। এরপর আমরা দেখি যে সুপার হিরোরা খুব চিন্তিত থাকে এবং তারা বিশ্ববাসীকে বাঁচানোর জন্য গ্যালাক্টাসে আসার পূর্বে গ্যালাক্টাসের কাছে ডিল করতে চলে যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি গ্যালাক্টাস এর সামনে আমাদের সুপার হিরোরা থাকে এবং গ্যালাক্টাস তার নিজের পরিচয় ও কার্যক্রমগুলো তাদের বলতে থাকে। তখন তারা সবাই মিলে গ্যালাক্টাসকে রিকোয়েস্ট করে যে আমাদের পৃথিবীকে ধ্বংস করো না। তখন গ্যালাক্টাসের বিনিময়ে তার গর্ভের সন্তানকে চায়, কারণ তাদের গর্ভের সন্তান অনেক পাওয়ারফুল এবং এই সন্তানকে ভক্ষণ করলে গ্যালাক্টাসের আজীবনের খিদা মিটে যাবে এবং সে শান্তিতে মরতে পারবে। এবং তারা অস্বীকৃতি জানালে গ্যালাক্টাস তাদের উপর আক্রমণ করে এবং তারা আক্রমণ করে পরস্পরের উপরে, এবং গ্যালাক্টাসের শিপ থেকে বের হওয়ার জন্য ট্রাই করতে থাকে। এর মধ্যে অনেক অ্যাকশন ফাইট সিন চলতে থাকে। তারপর তারা অনেক কষ্ট করে তাদের শিপে পৌঁছায় এবং শিপে করে পৃথিবী থেকে রওনা দেয়, কিন্তু সিলভার সার্ফার তাদের পিছনে চলে আসে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। এরই মধ্যে স্পেসশিপে থাকা অবস্থায় মেয়েটার প্রসব বেদনা উঠে এবং কিছু সময় সে একটা ছেলে বাচ্চা জন্মদান করে, এবং তারা খুব আনন্দিত হয় এবং বাচ্চাকে খুব যত্ন সহকারে পৃথিবীতে নিয়ে আসে। স্পেসশিপ থেকে নামার পরে পৃথিবীবাসী তাদের বাচ্চাকে দেখে খুব খুশি হয়, এবং সিন পরে শিফট হয়। আমরা দেখতে পাই যে প্রফেসর একটা কনফারেন্স করছে এবং সে জানায় যে তারা গ্যালাক্টাসকে বিট করতে পারেনি এবং গ্যালাক্টাস এই পৃথিবীর বিনিময়ে তাদের বাচ্চাকে চেয়েছে। তখনই শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি লোকজনের মধ্যে। সকল লোকজন বলতে থাকে যে একটা বাচ্চার বিনিময়ে যদি এতগুলো মানুষের জীবন বাঁচায় তাহলে তোমরা তোমাদের বাচ্চাকে উৎসর্গ করে দাও। তখন বাচ্চার মা এতে এগ্রি হয় না এবং সব জনগণকে বুঝায় যে আমাদের সবাইকে একসাথে হয়ে লড়তে হবে, এটা কোনো সমাধান নয়, এবং পরে সবাই তার কথাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই প্রফেসর একটা উপায় বের করে যে পুরো পৃথিবীকে টেলিপোর্ট করবে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে, যাতে গ্যালাক্টাস তাদের খুঁজে না পায়। এরপর বাচ্চার মামা রিসার্চ করতে থাকে ওই মেয়ের ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার। তারপরের দিন প্রফেসর পুরো বিশ্ববাসীর সাথে টেলিপোর্টেশন সিস্টেমে যুক্ত হয়ে পৃথিবী থেকে টেলিপোর্ট করার প্রস্তুতি নেয় এবং প্রসেস শুরু করে। এরই মধ্যে সিলভার সার্ফার ক্যারেক্টাসের দূর দেশে প্রত্যেকটা মেশিনকে ভেঙে ফেলে। এর মধ্যে বাচ্চার মামা সেই দূতের ভাষা ট্রান্সলেট করে ফেলে এবং সে সেই দূতকে থামানোর জন্য তার ভাষার অডিও ক্লিপগুলো তার সামনে প্লে করে। এরপর সেই দূত তাদেরকে জানায় তার নাম সালাবাল এবং সে তার গ্রহকে বাঁচানোর জন্য গ্যালাক্টাসের গোলামি স্বীকার করে এবং ব্ল্যাক গ্যালাক্টাসের জন্য কাজ করে, এবং সে সকল পৃথিবীবাসীকে এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে স্থানান্তর হতে বলে। এই কথায় সুপার হিরো চিন্তিত হয়, বাট একটা প্ল্যান বের করে। তাদের প্ল্যান মতে পৃথিবীকে টেলিপোর্ট না করে কেননা গ্যালাক্টাসকে টেলিপোর্ট করা যায় অন্য ইউনিভার্সে। যেই কথা সেই কাজ, তারা সেই প্ল্যান মতো কাজ করতে থাকে। তারা তাদের নিজ বাচ্চার জীবন ঝুঁকি নেয় এবং প্রলোভন দেখিয়ে গ্যালাক্টাসকে পৃথিবীতে নিয়ে আসে। এর মধ্যেই সুপার হিরোরা মোলম্যান নামের এক ক্রিমিনালকে ডেকে আনে আর তার পাতালে তৈরি করা শহরে সেই এলাকার লোকদের আশ্রয় দিতে রিকোয়েস্ট করে। প্রথমে সে রাজি না হলেও পরে মোলম্যান রাজি হয়
সবাই তৎক্ষণাৎ মাটির নিচে আশ্রয় নেয়। তারা তাদের বাচ্চা সুরক্ষার জন্য একটা পারফেক্ট প্ল্যান করে এবং এর কিছুক্ষণ পরই চলে আসে গ্যালাক্টাস। গ্যালাক্টাস মাটিতে অবতরণের পরই বাচ্চা কোথায় আছে স্ক্যান করে এবং বাচ্চার বাস্কেটটা দেখে সেদিকে এগোতে থাকে। গ্যালাক্টাস যখনই বাচ্চার কাছে পৌঁছায় তখনই সুপার হিরোরা সকলে মিলে গ্যালাক্টাসের উপর আক্রমণ করে দেয় এবং তার চোখের মধ্যে আক্রমণ করে তার চোখকে ঝাপসা করে দেয়। এর ফাঁকেই বাচ্চার বাবা বাচ্চার বাস্কেট চেঞ্জ করে খালি বাস্কেটটা ওই প্লেসে রেখে দেয় যাতে গ্যালাক্টাস বাস্কেটটা নিতে আসে। গ্যালাক্টাস বাচ্চার কাছাকাছি যেতে না যেতেই তার মনে কেন জানি সন্দেহ হয় এখানে কোনো ষড়যন্ত্র আছে এবং সে সেই বাস্কেটটা দূর থেকে স্ক্যান করে দেখে বাচ্চা নেই। সে অন্যদিকে স্ক্যান করে দেখে একটা বিল্ডিংয়ের মধ্যে বাচ্চাকে রাখা। তো সে সেই দিকে ছুটে আর তার ধ্বংসলীলা চালাতে থাকে। এর মধ্যে সুপার হিরোদের সাথে যুদ্ধ চলতে থাকে কিন্তু সে বাচ্চাকে তার নিজের কাছে নিয়ে নেয় এবং বাচ্চাকে নিয়ে সে তার স্পেসশিপের দিকে রওনা হতে থাকে। এরই মধ্যে বাচ্চার মা এবং সকল সুপার হিরোরা মিলে তার উপর আক্রমণ করে, বাট গ্যালাক্টাস এতই পাওয়ারফুল সবাইকে মেরে একাকার করে দেয় এবং বাচ্চার মা তার সর্বোচ্চ শক্তি দিয়ে গ্যালাক্টাসকে রুখে দাঁড়ায় এবং গ্যালাক্টাসকে ওই পোর্টালের দিকে ঠেলতে থাকে। বাচ্চার মা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাই সে দুর্বল হতে থাকে এবং মৃত্যুর দিকে পতিত হতে থাকে। তাকে সাহায্য করার জন্য রকম্যান বিল্ডিংয়ের পিলারগুলো ভেঙে ফেলে যাতে গ্যালাক্টাসের ব্যালেন্স নড়ে যায় এবং সে পোর্টালের মধ্যে পড়ে যায়। গ্যালাক্টাস যখন পোর্টালে ঢুকতে থাকে তখনই বাচ্চার বাবা বাচ্চাকে তার হাত থেকে সেভ করে নিজের কাছে নিয়ে নেয়। গ্যালাক্টাস পড়ে যায় ঠিকই তখনও পোর্টালের মুখ খোলা থাকে। গ্যালাক্টাস আবার রিটার্ন আসতে চায় কিন্তু সবাই ভয় পেয়ে যায় এবং এর মধ্যে বাচ্চার মামা যে সুপার হিরো সে নিজে তার জীবন বাজি রেখে গ্যালাক্টাসকে পোর্টালের দিকে ধাক্কা দিতে এগিয়ে যায়। তখনই সিলভার সার্ভার শালাওয়াল এসে তাকে ধাক্কা দিয়ে অন্যদিকে ছুটে ফেলে এবং নিজে গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে নিজে সহ ওই পোর্টালের ভিতর দিয়ে অন্য ইউনিভার্সে চলে যায়। এরপর আমরা দেখি যে আমাদের নায়িকা সুপার হিরো সে মারা যায় এবং তার হাজবেন্ড তার ভাই সবাই অনেক শোকাহত হয় এবং কান্না করতে থাকে এবং তার হাজবেন্ড তার ঠোঁটে চুমু খায় এবং তার বাচ্চা তখন তার মার কাছে যেতে চায়। তখন বাচ্চার বাবা বাচ্চার মার ওপর বাচ্চাকে রেখে দেয় এবং বাচ্চা তার অলৌকিক শক্তি দিয়ে তার মাকে শক্তি সঞ্চার করে পুনরুজ্জীবিত করে। এটা ছিল মুভির মোস্ট ইমোশনাল মোমেন্ট এবং আমরা দেখতে পাই তখন তারা সবাই মিলে এলাকাতে যেতে থাকে এবং সবাই তাদের জয় জয়কার করতে থাকে। এরপর আমরা দেখি তারা তাদের দেশের জাতীয় টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দিতে চায় এবং তখনই বিপদ সংকেত তাদের ঘড়িতে বেজে ওঠে এবং তারা হেল্প করার জন্য বেরিয়ে পড়ে। পরে সিন শিফট হয় 5 বছর পর। আমরা দেখতে পারি যে নায়িকা তার বাচ্চাকে নিয়ে গল্পের বই খুঁজতেছে গল্প শোনাবে বলে, আর এরই মধ্যে কেউ একজন তাদের বাসায় ঢুকে পড়ে। নায়িকা সতর্কমূলক তাদের শক্তি সঞ্চয় করে ওই অজানা ব্যক্তি থেকে আক্রমণ করতে এগিয়ে বেড়ায় এবং তখনই দেখতে পায় যে সেখানে এসে উপস্থিত হয়েছে ডক্টর ডুম এবং তার বাচ্চার সাথে খেলা করছে। এর মধ্যে দিয়ে মুভি শেষ হয়ে যায়। এটা ছিল মুভির পোস্ট ক্রেডিট সিন যেটা আগামীতে আসা অ্যাভেঞ্জার্স ডুমসডে ইঙ্গিত দেয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার পরই দেখতে পারেন। আল্লাহ হাফেজ।